আমার চয়েস ঠিক আছে না? না ওকে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শোনেন, হ্যাঁ আবার কি কথা? এই যে মেয়ে, হুম। আপনাদের অর্থ সম্পদ হইতে পারে, কিন্তু এ মেয়ের কিন্তু চিন্তা ভাবনা আলাদা। কি এ মেয়ে ওই সাকিব খানের যে সামনে যে সিনেমা হইবে হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ এই পাওয়ার প্ল্যান্ট সিনেমার নায়িকা হিসেবে অডিশন দিতে যাইবে। এই মাইয়া আপনাকে না, যত বড়ই সে উচ্চ মাকামে তার চিন্তা ভাবনা থাকুক, হ্যাঁ এই মেয়েকে আপনাকে আমার আইনে দিতে হইবে। এই দিতে হবে তো। হ্যাঁ, কিন্তু কিছু খরচা করা লাগবে। কি বলো খরচা? খরচা বোঝেন না, মাইয়াদার হাতে একটা মোবাইল, হ্যাঁ। সেটার ভিতরে একটা গ্রিন লাইন উঠে রয়েছে, আমি খেয়াল করছি। ওইখানে একটা নতুন ফোন মারিয়ে দেবেন, কারণ মনটা, মানুষ একটা কিছু পাইলে মনটা গলিয়ে যায়, বোঝেন নাই? সে আবার অন্য মানুষ কিছু দিবে না তো? কিচ্ছু, সেটার তো দায়িত্ব আমি নিছি। সত্যি নিছো? এবং কি তাকে একটা ভালো থ্রি পিস দেবেন যেটা সে পরে না, যখন যে যেটার যোগ্য না তার চাইতে বেশি পাইয়ে বসে, হ্যাঁ। তখন তার মনটা ফুরফুরে হয়ে যায়, তখন সে আপনার প্রতি আগ্রহ ব্যক্ত করতে থাকবে। একটা ভালো থ্রি পিস দেবেন, একটা মোবাইল দেবেন, একটা স্বর্ণের চেইন দেবেন। স্বর্ণের চেন? দিতে এই বাজারে স্বর্ণ তো 3 লাখ টাকা, কেমনে সম্ভব? আব্বা কি এত টাকা আমার দেয়? আব্বা কেন, আপনি ঘুরেই ফুরাই দেবেন, এগুলা বিভিন্ন জায়গায় দিয়ে খান না টোহাই মহাইয়া, ওগুলার ঘুরেই ফুরাইয়া এদিকে ঢুকেই দেবেন। আমি সমস্ত কিছু মানে ভাইয়া থাকবো আমি, আপনি এত টেনশন করেন কি লিখে? আমি আপনার খাওয়ান সোর্স অফ ইনকাম দেখাই দেবো, সমস্যা কি? ঠিক আছে, তুমি যখন বাদল আমারে সহযোগিতা করবা, ইনশাল্লাহ আমাকে সাকসেস হতেই হবে। অবশ্যই তবে তোমার তোমার সহযোগিতাটা আমার লাগবে। অবশ্যই, ঠিক আছে বাদল। ওয়েলকাম। আচ্ছা, আমি কি তাকে ভাবি দেখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা শুরু করবে। ঠিক আছে, আমি ভাবি দেখার চেষ্টা করবো। আর আমি তো কামটা করছি কি জাগা মতো আদেছি, আমি সর্বনাশ করে দিয়েছি। আমি প্রেম গালাই এলাম। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ হাই, হাই। আমি পারভেজ রাজা, এই ক্যাম্পাসের সামনে প্রেসিডেন্ট পদপ্রার্থী। ও হ্যালো। আসলে এই ক্যাম্পাসে বাসার পর থেকে আমি অনেকে দেখতেছিলাম, কিন্তু আপনাকে আমি 2 দিন ধরে অবজার্ভ করতেছিলাম। ঠান্ডা হন খুব। আমি জানি আপনাকে কেউ বলছে আমার হাত ধরতে, তাই না? না না, কে বলবে হাত ধরতে? সত্যি করে বলেন, কিছু বলবো না, আপনাকে কিছু বলবো না। না, আপনি আমাকে কি বলবেন? ওই যে সাংবাদিক দাঁড়িয়ালা মন্টু, উনি কি বলছে না আপনাকে আমার হাত ধরতে? না না, উনি কেন বলবেন? উনি না বললে তো আপনি আমার হুট করে প্রথম দেখাতে হাত ধরেন না। আপনি আসলে অনেক ট্যালেন্টেড। মানে আমি এরকম শুনছি আর কি, যে আপনার হাতটা ধরলে নাকি আপনি পটে যান। আপনি যেটা শুনছেন সেটা একদমই ভুল শুনছেন। আমি হাত ধরলে পটি না, আর আমার এই মন্টু আমার জীবনটা ধ্বংস করে দিতেছে, সবাইকে যাকে তাকে বলে বেড়াচ্ছে আমার হাত ধরলে আমি পটে যাই। কি বলেন? আপনি আপনি আমাকে বলছেন না, আর কাউকে বলতে হবে না, ঠিক আছে? আমি পুরো ব্যাপারটা খেয়াল রাখতেছি। আপনার আপনার হাত কে ধরবে? আপনার দিকে কেউ তাকানো শ্বাস পড়তে পারবে না। হ্যাঁ, আপনার প্রোটোকল আমি দিতেছি, ঠিক আছে? আর আপনি একটু দয়া করে, মানে সামনে আমার তো একটা ইজ্জত আছে, তো মানে আমি যে আপনার হাত ধরছি, হ্যাঁ সরি, এইটা আপনি আবার কাউকে বললেন না। হ্যাঁ, শুনেন, আজকে প্রথম হয়েছে দেখে আপনাকে, নতুন দেখে আমি আপনাকে কিছু বলতেছি না।
আপনি যদি নতুন না হইতেন আমার টাস করে একটা চটকানা লাগিয়ে দিতাম। আপনি তো অনেক জোস। হ্যাঁ অনেক জোস। আর প্রোটোকল আপনার লাগলে আপনি আমাকে বললেন। হ্যাঁ শিওর। আপনাকে কিভাবে আমি বলবো আর কি? এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। আর এই মন্টুর আজকে খবর আছে। ওর ব্যাপারটা আমি দেখতেছি, কিন্তু আমার প্রোটোকল লাগবে, আপনি একটু ব্যবস্থা নেন। ঠিক আছে, আপনি আমার সম্পর্কে একটু খোঁজ নিন। জি, নাইস টু মিট উইথ ইউ। ওকে থ্যাংক ইউ। তুমি মগো বই হইতে কিভাবে পারো এটা? হ্যাঁ, তোর আমার বুক কাঁপলো না? হ্যাঁ, এই এত বড় স্পর্ধাঘাত তোর হাত ধরে, তুই আমাদের বলস নাই কেন? কথা কও না, চুপ করো, কথা কও। বলতে পারি একটা শর্তে, হ্যাঁ, আর কি শর্ত? তোমরা কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, কি শুনলাম, তারপরে সিদ্ধান্ত নেবো মনে কিছু বলবো কি বলবো না। না না না, আগে আমার ওয়াদা দিতে হইব। বল। আগেই তুমি না হই না, তুমি কথা দিয়ে ফেলাইছো। ঠিক আছে, দেশে দেশে বল। ওই যে সাংবাদিক মন্টু মিয়া আছে না, সাংবাদিক মন্টু কাট মারছে, ওরা ধরে গুলি কর, গুলি কর, গুলি কর। সাংবাদিক মন্টু না, ওর সাথে একটা পরিচিত একটা ছেলে আছিল, ওই ছেলেটা আর কি কি করছে? আমার হাত ধরছে। তুই কি করছো? আরে শোনো না কথা, আগে আগে লাফ মারি, হাত ধরে আমার বাজে অফার দিছে। তো তুই কি করছো তখন? কিছু বলো নাই? আমি কিছু করবো না, মির্ধাবাড়ির মাইয়া, আমি কিছু করবো না, চটকানা দিয়ে দিছি একটা। সাবাস। ভালো করছিস। বন্যা কার বই দেখতে হইবে তো। দেখ কাম চেনে এই সাংবাদিক মন্টু চেনে, বলে ধরে নিয়ে ধরে নিয়ে আর আত্মা কাইটা মনে করে নদীর ভাষা দিব আজকে। আচ্ছা হয়েছে, এটা যা হওয়ার হয়ে গেছে, অনেক আগেই শেষ। এখন নতুন করে আর কিচ্ছু করা লাগবে না। যদি নতুন করে আর কিছু দেখো তখন তুমি যা ইচ্ছা তাই করো, এখন আর কিচ্ছু করার দরকার নেই। কি ঠিক আছে, ও যেটা কইছে, কিন্তু তুই নেক্সট টাইম কিছু হইলে কিন্তু বলবি। তুই কোন বাড়ির মেয়ে আর তোর ভাইকে মাথায় রাইস। মগো দ্বারা শেয়ার করতে হইবে না, আমরা কি পণ নাকি? এই কথা যদি আব্বার কানে যায়, এই কি আব্বাকে নিতে পারবে ব্যাপারটা? কেমনে শেয়ার করবো? তোমরাও চাতো, আব্বাও চাতে, কেমনে কথা কমু? তুই তো এখনো যে কইলি বিষয়টা খোলাসা করে কইলি, আগে তো মানুষের কাছ থেকে শুনতাম যে যে কেউ নাকি তোর হাত ধরে আর তুমি ম্যানেজ হয়ে যাও। সি 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 সি। আর কোনো নেই সব কথা। আচ্ছা শোন, ঠিক আছে, বুঝতে পারছি, মোরাও ভুল বুঝছি, মানুষের কথা থেকে এগুলো আসে, এগুলো ভুল বুঝি হয়, কিন্তু মানুষকে একটু সঠিক পথে আনতে হইবে। সামনে নির্বাচন না, তুই তোর বান্ধবীকে বাসায় যাবি, এক এক বান্ধবীর বাসায় গিয়ে এক একদিন মনে কর দুপুরবেলা ভাত খাবি, সবাই নিয়ে বুঝবি, আব্বার নামে মনে কর ভোট দিতে করবি, বুঝছ নাই? আমার কারো বাসায় যাবি, চা বিস্কুট খাবি, খরচ লাগলে মনে কর আমি তুমি হয়ে দেবে, সমস্যা নাই, কিন্তু সবাই বোঝাইতে হইবে সামনে তো নির্বাচন, বুঝছো না? আর মাথায় রাখবি, তুই কিন্তু মির্ধাবাড়ির মেয়ে, হ্যাঁ, আমাকেও কিন্তু কইলজার বোন। এরপর থেকে যদি কোনো কিছু ঘটনা ঘটে, মোর দ্বারা বলবি না, লড়ে বলবি, ঠিক আছে? এই আমি পার্টি অফিস গেলাম, তুই সন্ধ্যার সময় আইস। হ্যাঁ যাও। গেলাম, এরপর আমার সব জানাবি। তা তুই কম নাই যে হে তো অনেকদিন ধরে চরে নাই, মহিষ কিটা চুরি হচ্ছে, এটা কি আমি পরে কথা কইতেছি? বাদল ভাই, কোনো জরুরি কথা আছে। ভাই কি কবা ক, আমার হাত পা সারিয়ে দিয়েছে, আমার শরীরে আমার শক্তি পাই না। আচ্ছা এই মন্টু কামাল কি শুরু করছে কৌদি? কি জায়গা বেজায়গা উল্টাপাল্টা কথাবার্তা কয়, মানে একরকম থ্রেড দেয় আমগো। একদিন রাস্তার মধ্যে দেওয়া হয়েছে, আমগো কইতেছে যে হেতার নাই ক্যাশ লাগবে, মানে হেতার ক্যাশ লাগবে আমগো কাছে। সভাপতি তুমি থামো, বিষয়টা আমি বুঝি। না আমার কইতে দাও কও। সভাপতি কও। আমার চরিত্র নিয়ে বিন্যাস করে, মানে আমার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলতেছে, তারপরে এর কথা কইতেছে হে নাকি এই যে মাদক শিবির লোকে মানে কি কি জর্জরিত। ভাই তুমি থামো থামো, আমি কই বাদল ভাই, মন মেজাজ যথেষ্ট খারাপ ভাই। এই মন্টু কামাল কিন্তু বর্তমানে অতিরিক্ত জ্বালায় ভাই, রাস্তা আল্লাহ বাড়ির তিনি ও যেখানে দেহ হয় হে নিজে তোমাকে আমি বিনিশ বানাই দেবো, তোমাকে আমি দেখ কেলামু, তোমাকে নামে নিউজ হইবে, এগুলো কেমন কথা ভাই? হ্যাঁ, আমরা রাজনীতি করি না, আমরা পলিটিক্স করি না, বর্তমানে আমাদের দল ক্ষমতায়, তার মধ্যে একটা দুইটিকে সাংবাদিক যদি সে আমাদের কন্টিনিউ ডিস্টার্ব করে, তাহলে রাজনীতি থাকে আমাদের, রাজনীতি করবো কিভাবে ভাই বলেন দি? কেমনটা লাগে? শোনো সভাপতি, সেটা তোমার একটা কথা কই, সাংবাদিক ও কোনো সাংবাদিক না, ওইলে একটা ভুয়া মাল। হ্যাঁ, অরে মুড়ো পিছের দেওয়ার মুখটা পাচাইয়া সকাল বিকাল 10টা দেওয়া লাগে, ও আমারেও জ্বালায় জানো। বাদল ভাই করেন, জ্বালা আপনারও আছে আমাকেও আছে, আর ইদানিং একটা জিনিস খেয়াল করছেন, ও কিন্তু বেশি ছটফট করে। আর ভাই ওর নামে আর একটা তথ্য পাইছি, ও কিন্তু রাইতে বাড়িতে না। হ্যাঁ ভাই, ও রাইতে বাড়িতে না, ও কমবে না কমবে থাকে 2-3 দিন যাবো, অনেক সময় দেখা যায় না। একটা কাহিনী আছে ভাই, আমার মনে হয় কি ও কোনো একটা অকারেন্সের সাথে জড়াই গেছে, এটা যে কোনো ভাবে ওকে আমাদের বিশ্লেষণ বাইর করতে হবে। কি আপনি কি আমার লাগে একমত? ও যে কোনো একটা ঝামেলার সাথেও জড়াই না। শোনো, কথা যা হয়েছে আলোচনা যথেষ্ট হয়েছে, তোমরাও লাগিয়ে থাও, আমিও লাগিয়ে আছি, তোমরাও তোমাদের মতো ডাটা লইতে থাও, আমিও ডাটা লইতেই, ও যে কোনো একটা ভেউরে পর্যায়ে যাইবে।
ঠিক আছে তাইলে ওরা শিক্ষা দিতে দেবে। শিক্ষা তো অবশ্যই দেবো, তাই যাও তাহলে তোমরা। তাই করো, সন্ধ্যার পরে আইও, 4 দিন আইও, চা খাবো নাকি? হ্যাঁ যাও। মন্টু কামাল এখন আমার নতুন উদ্বেগের কারণ হয়ে গেছে। দোষ চল ঢাকা থেকে। কি অবস্থা? এই তো, কি খবর তোমার? বসো বসো। এই তো ভালো। কেমন যায় দিনকাল? দিনকাল ভালো যেতেছে, তোমার কেমন যেতেছে? আমার তো ভালো যায়, আপনাদের তো ভালো যাবেই। সেন্ট্রাল লিডার না? একদম। সেদিন তো কথা বলতে পারলাম না আপনাদের কারোর সাথেই, কথা বলে ভালোই লাগছে, তাই ভাবলাম যাওয়ার সময় আপনাদেরকে দেখলাম তো কথা বলে যাই। খুব ভালো লাগছে। আমারও তো তোমার সাথে কথা বলে ভালো লাগছে, কিন্তু চাইছিলাম আরেকটু তুমি থাকো, কথা বলি। চেয়ারম্যান সাহেব কি মনে করে বা তুমি কি মনে করো? না না, বাবা অনেক ফ্রেন্ডলি আছে। এটা বোঝা যায়, দেখলেই বোঝা যায়। মেয়ে ফ্রেন্ডলি, বাবা ফ্রেন্ডলি হবে না? অবশ্যই। তো দুইজনের মিল দেখছো? আমিও তো বলি, সেও তো বলে। বলেন, আপনি আগে বলেন। না, আপনারাই বলেন। লেডিস ফার্স্ট, তুমি বলো। তো আপনাদের সবকিছু ভালো। কি কি নিয়ে কথা বলতেছিলেন? এমনি সেন্ট্রালে হয়েছে কি, কমিটি নিয়ে অনেক ঝামেলা হইতেছে। আচ্ছা, আপনাদের সেন্ট্রালের কাজটা কি? সেন্ট্রাল তো একটা বিশাল জিনিস, ওই দিন তো ছোট্ট ভাবে একটু ব্রিফ দিলামই তোমাকে। সেন্ট্রাল এমন একটা জোন, যেই জোনটা তোমার সব ক্ষেত্রে কাজে লাগে। ধরো জেলা টেলা সব মিলে সর্বপ্রথম কার কাছে যেতে হয়? সেন্ট্রাল ছাড়া কিছু হয় না। এই জায়গায় যে রাজনীতি চলতেছে, সেন্ট্রাল লাগে। সেন্ট্রাল যদি বলে তাহলে এখানে রাজনীতি চলবে, আদারওয়াইজ এখানে রাজনীতি চলবে না। এই যে তোমার বাবা আমাদেরকে কেন নিয়ে এসছে? কেন? কারণ তার নির্বাচনে জিততে হবে, আর নির্বাচনে জেতার জন্য কাকে লাগবে? সেন্টারের লিডার। আমি যদি গিয়ে ভালো কথা বলি তোমার বাবার নামে, তাহলে তো তোমার বাবা পাস করে দেবে। আমার বাবা তো এমনিতেই ভালো একটা মানুষ, এটা বলা লাগে। আর সেন্টার ছাড়া তো তুমি কিছু করতে পারবে না। মানে আপনি ধরেন থানা পর্যায়ে বলেন, ওয়ার্ড পর্যায়ে বলেন, আর আপনার ওই মহানগর পর্যায়ে বলেন, সবার ঊর্ধ্বে লোক গিয়ে সেন্ট্রাল। সেন্ট্রালের নেতায় সাইন দিয়ে দিলি সবাই, এই যে ভাই ভাই একটা অটোগ্রাফ দিলে আপনি নেতা হয়ে যাবেন, বিষয়টা এরকম আর কি। এই যে বলে না 400 গুন্ডা, 400 হোন্ডা, 200 গুন্ডা। 200 গুন্ডা। এটা কই থেকে আসে? এমনি আসতো, ওর চেহারা দেখে আসবো? হ্যাঁ, ওর পোলা মানে আছে কেন? কারণ সেন্ট্রালের। আচ্ছা, তাহলে আপনাদের বাকি লোকগুলা কই? বাকি লোক কই? আমাকে কোনো বাকি লোক নাই, আমরাই তো 100, আমাকে লোক লাগে নাকি? খালি ফোন দিলেই হয়। তাহলে এই যে প্রতি বেলায় এত বড় বড় পাতিলে 20-25 জনের খাবার নিয়ে আসে, ওগুলা কারা খায়? মানে কথা তো খারাপ বলে নাকি? কি? আমি তো একজনের খাবার খাই, বাকি 22-24 জনের খাবার কে খায়? ও আমি 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 খাই। আমি তো একা না, আমি মানে হলো কি আমার 20-25টা পোলাপান সবসময় লগে থাকে। এই আর কি খাবার। ভাইয়ের মন আবার অনেক বড়। মাঝে মাঝে আমিও তো খাই না, না রে? ও তাই তো বলি, এরকম হাতি জলহস্তিদের খাবারের মতো এত বড় বড় বালতি তো আর আপনারা দুজন একলা খাইতে পারবেন না, আরো তো অনেক মানুষ আছে। Yes. তো বাদ দাও না এসব কথা, খাবার দাবার খাইতেই পারে মানুষ। এটা নিয়ে কথা বলা মানে একটা ছোট লোক। কমে না, মানুষে খাওয়াইলে বাড়ে, বারে কখনো বারে। কমে না। আর আমার বাবা তো এমনি হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা খাওয়াইতেছে সবারে, বাড়তেছে, মানুষজন সুনাম করতেছে। আরো লোকজন আনেন, খাওয়ান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরপরে থেকে 35 জনের খাবার দিয়ে দিও। আচ্ছা শোনো, বিয়েতে তো করো নাই, প্রেম টেম মনে করো? আস্তাগফিরুল্লাহ। প্রেম প্রেম করি না, কিন্তু আব্বা বলছে আমাকে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিবে। আবার শুনছি তার বন্ধুর ছেলে জার্মানি থেকে আসতেছে, একদম রণবীর কাপুরের মতো দেখতে, তার সাথে বিয়ে দিবে। রাখো, এনিমেলের পর রণবীর কাপুর বিলুপ্ত হয়ে গেছে, এখন আর ওই যুগ নাই। এখন সব ব্ল্যাকদের যুগ, ক্রিস গেল, হ্যাঁ, এখন ওরে দেখলে পাগল মেহরা, ঠিক আছে, ফুলার, এখন সব ব্ল্যাকদের যুগ এসে পড়ছে না, হিরো মিরো টাইম নাই। এখন প্লেয়ার গজিও প্লিজ খেলতে, ওরা মারলেই ছক্কা। তুই আর বেশি কথা কইস না। তুই যে নতুন একটা ব্যাটসম্যান আছে না পাকিস্তানের, এমন কিপার, গোলকিপার, ওর মতন অবস্থা তো। তুই ওয়েস্ট ইন্ডিজের জায়গায় নাই। আচ্ছা, আপনারা বাড়ি থেকে বাইর হন না কেন? বাড়ির মধ্যেই থাকেন কেন? ও, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছি, আই লাইক ইট। মানে দেখো, আমি কি নেতা? নেতা, আমার নাম কি জাকির হোসেন ড্যানি, ওরফে বোমা ড্যানি। আমাদেরকে কখন প্রয়োজন হয়? বেসিক্যালি আমার যুদ্ধের শেষ মোমেন্টে, যখন আর পারতেছে না,
শেষ হাতিয়ারটা আমি। আমার আগে কে? এই যে রকেট লঞ্চার। আমি যুদ্ধে যাওয়ার আগে এই রকেটকে আগে পাঠাই। রকেট ফেল করা মাত্রই আমি তো বোমা নিয়ে বিশেষজ্ঞ, মানে বোমা বিশেষজ্ঞ, বোমা নিয়ে সারাদিন গবেষণা করি। লাস্ট পারমাণবিক বোমাটা আমি মারব। ও তোমার আব্বা তো এমনি আলে নাই, বুঝে নাই? সে একজন গুণী মানুষ, বুঝেই আনছে যে আমি একটা পারমাণবিক বোমা ফালাই দিলে উড়ে যাবে। পুরো এলাকা লইরা উঠবো, এটা হলো ভাই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার চোখে এই এলাকায় সবচেয়ে জঘন্য এবং খারাপ লোকটা কি? ওই যে সাংবাদিক আছে না মন্টু কাপাল, এই ব্যাটাটা একটা 1 নম্বরের শয়তান লোক। এই লোকটার কাছ থেকে দূরে থাকবেন, ওর সাথে কথা বলবেন না একদম। খুবই ফালতু, খুবই খারাপ একটা মানুষ। ওরা দেখতেছে আমি, তুমি টেনশন করো না। তাহলে আমি না করছি, এদিকে তাকাইতে না। আর তাকাইনি বেটা, কাম দেখতেছি চাপ দেখা। তোর এই গানি গাইতে মুখে দেখ, তোর কিন্তু আমি খারাপ বন্ধ করে দেবো। তুই খাবারের অভাবে দুর্ভিক্ষে মরে যাবি। তুই সবসময় খাউনলে খোটা দিবি না দোস্ত, একটা কথা বললাম, খাউনের লেগে তোর আজকে বড় ভাই বানাইছে আমি বন্ধু থেকে। তা তোর বোঝা উচিত যে এটা বন্ধুর, তাকান যাবে না। তাকাইলাম না, অভাব পড়ে গেছে গ্রামের মধ্যে। আমি খাওয়া বন্ধ করতেছি। দোস ভাবি আজকে থেকে আপনি হালা হুমন্দিরে টাহা দেবে না? যারা জার্মান টার্মান থায় হারা দেবে টাকা, অগো নাম লেখ। নির্বাচন এমন একটা ব্যাপার, সমস্ত কিছু তোমার পক্ষে থাকলেও তুমি কনফার্ম হইতে পারবা না যে তুমিই পাস করবা। কি কিনছেন? একটা 3 পিস আরে বাপ রে বাপ, শুরু হয়ে গেছে না? শুরু করে দিছি। এবার এই জীবনের এই পর্যায়ে সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার লাইফে একটা ফিক্সড গার্লফ্রেন্ড দরকার। ললনা, আই লাভ ইউ। আপনি এগুলো কি বলতেছেন? পাগল, এটা আমি দিছি, এটা নেওয়া লাগবে। না ভাই ও পারবো না। তোমার বাপে আমার চাচা বড়, আমি ফ্যামিলির মানুষ, এটা নেওয়া লাগবে, এটা আমি আরে আল্লাহ। আরে জোর করিয়ে দিছি পাগল।